ন্যারেশন স্ক্রিপ্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব বাড়ির আঙিনায় সরাসরি মাটিতে কিভাবে খুব সহজে শসা চাষ করা যায়। এই পদ্ধতিতে কম জায়গাতেও প্রচুর ফলন পাওয়া সম্ভব। চলুন বিস্তারিত জেনে নিই। প্রথমেই সঠিক সময় নির্বাচন করুন। বাংলাদেশে ফেব্রুয়ারি মার্চ মাস অর্থাৎ বসন্তকাল সবচেয়ে ভালো। আরেকটি ভালো সময় সেপ্টেম্বর অক্টোবর। হাইব্রিড জাত ব্যবহার করলে সারা বছরই চাষ করা যায়, তবে গরমের সময় ছায়া এবং বেশি পানির ব্যবস্থা রাখতে হবে। জমি নির্বাচন করুন যেখানে দিনে অন্তত 6 থেকে 8 ঘন্টা সূর্যের আলো পায় এবং পানি জমে না। জমি ভালোভাবে 4-5 চাষ দিয়ে ঝুরঝুরে করে নিন। তারপর 1 থেকে 1.5 মিটার চওড়া বেড তৈরি করুন। বেডের মাঝে মাঝে নালা রাখুন যাতে পানি সহজে বেরিয়ে যেতে পারে। প্রতি শতকে 20 থেকে 30 কেজি পচা গোবর বা কম্পোস্ট ভালোভাবে মিশিয়ে দিন। ছাই এবং বালু মিশালে মাটি আরও ভালো হবে। বেডের ওপর খড় বা প্লাস্টিক মালচিং করলে আগাছা কমবে এবং আর্দ্রতা ধরে রাখবে। বীজ বপনের আগে হাইব্রিড শসার বীজ 18 থেকে 20 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। প্রতি মাদায় 4-5টি বীজ 2-3 সেমি গভীরে বপন করুন। চারা বের হলে 2-3টি সুস্থ চারা রেখে বাকিগুলো তুলে ফেলুন। গাছ থেকে গাছের দূরত্ব 60 থেকে 100 সেমি এবং সারি থেকে সারির দূরত্ব 1 থেকে 1.5 মিটার রাখুন। সার প্রয়োগের ক্ষেত্রে শেষ চাষের সময় পচা গোবরের সাথে টিএসপি এবং এমওপি মেশান। চারা বড় হলে ইউরিয়া দিন। ফুল ও ফল আসার সময় নিয়মিত জৈব তরল সার যেমন কম্পোস্ট বা ছাই দিলে ফলন অনেক বেড়ে যায়। পানি দিতে হবে নিয়মিত, কিন্তু অতিরিক্ত নয়। মাটি সবসময় সামান্য ভেজা রাখুন। লতানো জাত হলে অবশ্যই মাচা বা ট্রেলিস তৈরি করে দিন। উপরে উঠলে ফলন এবং ফলের আকার দুটোই ভালো হয়। রোগ পোকা দেখলে নিম তেল বা সাবান পানি দিয়ে স্প্রে করুন। পাতা হলুদ হলে নাইট্রোজেন সার দিন। নিয়মিত আগাছা পরিষ্কার করুন এবং ভালো বাতাস চলাচল রাখুন। বীজ বপনের 5 থেকে 50 দিনের মধ্যেই ফল আসা শুরু হবে। ফল গজানোর সাথে সাথে নিয়মিত তুলে নিন, তাহলে নতুন ফুল আসতে থাকবে। সঠিক যত্নে প্রতি গাছে 10 থেকে 20 কেজি বা তারও বেশি শসা পাওয়া সম্ভব। বন্ধুরা, জৈব পদ্ধতিতে চাষ করলে আপনার শসা হবে একদম নিরাপদ ও সুস্বাদু। আপনার আঙিনায় ছোট পরিসরে শুরু করুন, দেখবেন সফলতা পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনি কবে শসা লাগাতে চান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো সবজি চাষ নিয়ে। ধন্যবাদ, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। এই স্ক্রিপ্টটি স্বাভাবিক কথ্য ভাষায় লেখা, যাতে শুনতে ভালো লাগে। চাইলে আরও ধীরে ধীরে পড়ার জন্য বিরতি যোগ করে দিতে পারি, অথবা আরও ছোট করে সংক্ষিপ্ত ভার্সনও দিতে পারি। কেমন লাগলো, কোন অংশ পরিবর্তন করব বলুন।